আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ফ্রি কোর্সে স্বাগতম সবাইকে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসাইন। তো আমরা যে ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে 2025 সালের এসএসসি গণিতের ফ্রি কোর্স 100 ক্লাসেসের কোর্সের ভিডিও আপলোড করতেছি, আপনারা অবশ্যই দেখতেছেন। তো কমেন্ট করে জানাবেন। আর আমরা আজকে আরেকটা নতুন পর্ব নিয়ে এসেছি। আমরা যেহেতু 10ম অধ্যায় শুরু করছি, আমাদের মূল প্ল্যান হলো আমরা বোর্ড বইয়ের অঙ্কগুলো সমাধান করব গুরুত্বপূর্ণ, এবং সাথে বোর্ডে আসছে বিগত সালগুলোতে এমন সৃজনশীল সমাধান করব। তো চলুন শুরু করি। এই পর্বে থাকছে কি, যে বোতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। উন্নতি কোণকে অবনতি কোণকে আমি বিগত পর্বগুলোতে বলছি, তারপর আবারও বলবো প্রয়োজনে। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি এবং স্তম্ভটির উচ্চতা কত। তো বিগত দুইটা পর্ব যারা দেখছেন, এইটার বেসিক যে তথ্যগুলো ছিল গুরুত্বপূর্ণ, এই তথ্যগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে। প্রত্যেকে আমি আশা করি বিগত পর্বগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে আমরা দেখি এখানে কি করা যায়। একটা স্তম্ভের শীর্ষ, একটা স্তম্ভ আমরা আইকা নিই। আমরা এটা একটা স্তম্ভ, এটাকে দিলাম এ বি। এটা একটা স্তম্ভ, শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এর মানে হলো এই যে শীর্ষ, এটার উন্নতি কোণ কোথায় হবে? বোতলে। উন্নতি কোণ কিন্তু ভূমির উপরস্থ কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। অর্থাৎ এটা হলো শীর্ষ, এইখানে এটা হলো ভূমি। এই যে ভূমিতে একটা কোণ উৎপন্ন করবে, এই যে এটাকে বলা হয় উন্নতি কোণ। এখানে 60 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করছে ভূমিতে। শীর্ষ, এটা শীর্ষবিন্দু, আর উন্নতি কোণ হয় নিচে ভূমিতে, ঠিক আছে। 25 মিটার, সেখান থেকে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, আচ্ছা সাপোজ ধরলাম যে এখানে 25 মিটার পিছিয়ে গেছে, যাওয়াতে উন্নতি কোণটা 30 হয়ে গেছে। এটা 60 ছিল না, এখানে আসার ফলে এটা হয়ে গেছে 30। এইটুকু, এটা হয়ে গেছে 30 ডিগ্রি। এইটুকু হলো কত? 25 মিটার। এটাকে ধরে সি আর এটাকে ধরলাম ডি। এখন বলছি স্তম্ভটির উচ্চতা, এই যে এইটুকু বের করতে। তো আমরা এখানে এইটুকুরে এইচ ধরতে পারি। কি ধরতে পারি? এইচ। আর এইটুকু যেতে দেওয়া না, এইটুকুরে এক্স ধরতে পারি। এটা নিয়ম, এভাবে আমরা ধরলে খুব সহজে করতে পারি। তাহলে আমাদের কাজটা কি? আমরা এখানে লিখব, মনে করি লিখব কি, যে মনে করি এ বি স্তম্ভের শীর্ষ ভি বিন্দুর উন্নতি কোণ হলো কি বি সি এ। এই যে এটা বি সি এ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই বিন্দু হতে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে গেলে বি বিন্দুর উন্নতি কোণ হয় বি ডি এ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটুকু লিখে নিলাম। আচ্ছা, এখন আমরা ধরবো এই বর্ণনাটার কাহিনীটা হলো কি, এই বর্ণনাটা নিজের মতো করে, মানে আমি যা বুঝতে পারছি আমি তাই লিখলাম। ঠিক তোমার বেলাও তাই, যে যা বুঝতে পারছো তাই লিখবা, যে আসলে প্রশ্নে কী চাইছে, আমি কি করতেছি, এটাকে আমি আমার মতো করে সাজাইছি। এভাবে সাজাইতে হইব, এটা মুখস্থ করার কিছুই নাই, টেকনিক অবলম্বন করতে। তাহলে ধরি এই এ বি, এটাকে আমরা এইচ ধরি, উচ্চতা যেহেতু এটা এইচ ধরি, আর এ সিকে ধরি এক্স। তাহলে এই যে ডি এডি হবে কি, এডি ইকুয়াল টু হবে এক্স প্লাস 25 মিটার, এটুকু। আর সিডি এর মান তো 25 দেওয়াই আছে। এখন আমরা এরকম দুইটা কোণ থাকলে, এটা হলো 10ম অধ্যায় দূরত্ব উচ্চতায় যদি দুইটা কোণ থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? খুব সহজে করার জন্য আমরা প্রথমে ছোট কোণটা নিয়ে, এই ছোট ত্রিভুজ নিয়ে, অর্থাৎ বড় কোণটা আর কি, ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব। ছোট ত্রিভুজ নিয়ে কাজ করে আর যদি আমরা এখান থেকে এক্সের মান বের করতে পারি, তাহলে পরবর্তীতে আমরা যখন বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব, ওই সমীকরণে আমরা এক্সের মানটা বসাই দেব।
তাহলে এক্স ভ্যানিশ, থাকলো কি এইচ। এভাবে করব। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ এ বি সি সমকোণী হতে পাই। সমকোণী হতে পাই, এ বি সি সমকোণী হতে কি পাই? এটা হলো সি কোণ, এটা হলো ভূমি, এটা হলো লম্ব। থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এটা থিটা কোণ, এই বাহু লম্ব, এই বাহু ভূমি। ভূমি আর লম্বের ভিতরে সম্পর্ক আছে কোনটা আমি কিন্তু প্রথম ভিডিওতে এই অধ্যায়ের একেবারে খুব সুন্দরভাবে উপস্থাপনা করছি, একটু দেখে আসলে ভালো হবে। তো আমরা এখানে কী করবো, যেহেতু ইউটিউবে প্লে লিস্ট আকারে আছে, দেখতে সমস্যা হবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটাকে ফলো করে দিবেন। দেখেন তাহলে এখানে এটা ভূমি আর হলো লম্ব, ভূমি আর লম্বের ভিতরে সম্পর্ক আছে ট্যানের, ট্যান সি ইকুয়াল টু ট্যান থিটা সমান কি, লম্ব ভাগ ভূমি। লম্ব হইল এইচ, ভূমি হইল এক্স। এই যে এটা ধরে নিছি আমরা এখানে, তাহলে ট্যান সি, সি এর মান কত? সি এর মান হইল 60 ডিগ্রি, সমান সমান এইচ বাই এক্স। সেক্ষেত্রে ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান কিন্তু √3। এটাও কিন্তু দ্বিতীয় পর্বে দেখাইছি, মানগুলো খুব মুখস্থ না করে একেবারে সহজে বের করা যায়, মানে কোনো কষ্ট ছাড়াই। তাহলে এটা আছে কি √3 এইচ বাই এক্স। তাহলে এটার নিচে যদি 1 থাকে, চিন্তা করি, তাহলে এই কোণার সাথে এই কোণা গুণ, এই কোণার সাথে এই কোণা গুণ। আচ্ছা, তাহলে এইচ ইকুয়াল টু এক্স √3, কিন্তু আমরা চাইতেছি যে এক্সের মানটা বের করব। তো যদি এক্সের মানটা বের করতে যাই, তাহলে এক্স ইকুয়াল টু হবে কি এইচ ভাগ √3, এটাকে 1 নং দিয়ে রাখলাম। এরপর আমরা আবার বের করব। আবার কোনটা নিয়ে কাজ করবো বলছি, এই যে বড়টা নিয়ে কাজ করলে আমাদের এইচের মান বের হবে, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হলো এইচের মান বের করা। তো আবার আমরা ত্রিভুজ এ বি ডি হতে পাই। আবার লিখে নিই এখানে ত্রিভুজ এ বি ডি সমকোণী হতে পাই। এ বি ডি সমকোণী হতে কী পাওয়া যায়? তাও একই অবস্থা, এটা ভূমি আর এটা লম্ব, ট্যান দিয়ে বের করব। তাহলে ট্যান ডি, ট্যান থিটা সমান কি, লম্ব ভাগ ভূমি। লম্ব হইল এ বি অর্থাৎ এইচ, আর ভূমি কিন্তু এখান থেকে এখানে এডি, এর মান কিন্তু বের করা আছে। এডি সমান কত, এক্স প্লাস 25, এক্স প্লাস 25। ট্যান ডি, 30 ডিগ্রি, তাহলে এখানে লিখে নেই ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু এইচ এক্স প্লাস 25। আমরা এখানে ট্যান 30 ডিগ্রি মান বসাবো। তাহলে ট্যান 30 ডিগ্রি মান হইল 1/√3, 1/√3। আর এই পাশে যা আছে তাই বসাবো, এইচ এক্স প্লাস 25। এখন কোনা গুণ করি, তাহলে এইচ আর √3 গুণ করলে এইচ √3 ইকুয়াল টু এক্স প্লাস 25। এটা থেকে এখন আমরা এই যে এক্সের মান বসাবো, তাহলে এইখানে বসাই। আমাদের যেহেতু জায়গা স্বল্প হয়ে গেল, এইখানে বসাই। তাহলে এইচ √3 মাইনাস এই যে এক্সট্রা পাশে এসে কী হবে, মাইনাস হবে, আর এখানে 25। তাহলে এইচ √3 মাইনাস হবে 1/√3। এটা হলো কিসের মান, এক্সের মান। এই যে এখানে আছে এক্সের মান, আর এই পাশে আছে 25। তাহলে এই যদি কমন দেই, সেক্ষেত্রে থাকতেছে √3 মাইনাস 1/√3 ইকুয়াল টু পাইতেছি 25। এখন এই √3 থেকে 1/√3 বাদ দিয়ে পেশে নিয়ে ভাগ করবো, এইটুকুই কাজ। এইচ ইকুয়াল টু, তাহলে কি আসতেছে, √3 মান বসাই সরাসরি, √3 এটা আসতেছে 1.73 মাইনাস 1/√3, 1/√3 0.577 এখানে আছে 25। তাহলে এইচ ইকুয়াল টু, এটা আছে, এটা বিয়োগ করে ফেসে ভাগ করে দেবো। তাহলে বিয়োগ করি, √3 মাইনাস 1/√3
তাহলে আসতেছে 1.15। তো এটা সেখানে গুণাকারের বেশি গিয়ে কত হবে ভাগ। তাহলে এইচ ইকুয়াল টু 25 ভাগ হইল 1.15। তাহলে 21.65 মিটার প্রায়। তাহলে এইটা হইল এইচের মান। তো আমি আবার প্রথম থেকে একটু বলে দিই। প্রথমে আমাদের যখন এরকম দুইটা কোণ দেওয়া থাকবে, এগুলো আমরা বর্ণনা নিজের মতো করে লিখব। ছোটো কোণটা নিয়ে প্রথমে ছোটো ত্রিভুজটা নিয়ে কাজ করব, অর্থাৎ বড় কোণটা নিয়ে। তাহলে এটা ভূমি আর এটা অতিভুজ। ভূমি আর অতিভুজের ভিতরে সম্পর্ক হইল tan। ABC সমকোণী হতে পাই tan C। কোণটা হইল C। tan θ সমান লম্ব ভাগ ভূমি। লম্ব হইল H, ভূমি হইল X। এটা ধরে নিয়েছি। tan 60 ডিগ্রি মান √3 H/X। তাহলে এটা কোনায় কোনায় যদি গুণ করি, এইচের মান হয় কত x √3। তো আমাদের দরকার এক্সের মান, আমরা এক্সের মান দরকার। তাহলে এক্সের মান কী করতে হবে, আমরা এখানে এক্স রেখে দিলে √3 শেষে ভাগ হয়, অর্থাৎ x = h/√3। এটা 1 নং দিয়ে রাখলাম। এরপর আবার আমরা এইটা পুরোটা নিয়ে কাজ করবো। সেক্ষেত্রে আমাদের ABD ত্রিভুজ ABD হতে পাই tan D, কারণ তাও ভূমি আর অতিভুজের, ভূমি আর লম্বের ভিতরে। তাহলে tan D লম্ব ভাগ ভূমি। লম্ব হইলো h, ভূমি কিন্তু এবার এখন x না, শুধু সাথে 25ও আছে। তাহলে x + 25 এটা গেল। এখন tan D হলো 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান হলো 1/√3। তাহলে এই এইচের সাথে √3 গুণ, আবার 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তা। এখন এক্সটাকে এই পাশে আছে প্লাস আকারে, এখানে আনছি মাইনাস হয়েছে। এক্সের মান h/√3 বসাইলাম। এই পাশে √3 এইচ কমন দিই, কারণ এটা তো এইচ আছে, এটাতেও এইচ আছে। যদি কমন দিতে এখানে থাকে √3, এখানে 1 থাকে, কিছু না থাকলে 1/√3। এখন ক্যালকুলেটরের কাম, আর কিছু না। ক্যালকুলেটরের কাজ কি, √3 মান বসাইলাম, 1/√3 মান বসাইলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম। এটা হইলো, এটা আছে গুণাকারে বসাই না, ভাগ করে দিলাম। ভাগ করে দিছি, আর যা হয়েছে তাই, এটা হইলো মান। তো আমি আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।